হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। তো আজ সকালে হাঁটতে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি এত সুন্দর একটা ফুল গাছ। তো ফুল গাছ দেখবো আর ক্যামেরা বন্দি করবো না, তাই কখনো হয়? তো ক্যামেরা বন্দি করে নিয়ে চলে এসেছি। তো তারপর বাড়িতে আসার পর মাথাটা একটু ঝিমঝিম করছিল, তার জন্য একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে সত্যি মাইন্ডটা খুব ফ্রেশ লাগছিল। তারপর চলে এলাম মাঠের দিকে। তো দেখো মাঠের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে সবুজ সবুজে ভরা, সত্যি খুব ভালো লাগছে। তারপর ভাবছিলাম আজকে লাঞ্চে পুঁইশাক চিংড়ি মাছ করলে কেমন হয়, তার জন্য চলে এসেছি রান্না করতে। তো চলো, পুঁইশাকটা কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে ফোড়নটা তৈরি করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা, একটু জিরে আর রসুন, কাঁচা লঙ্কা, এই কটা জিনিস দিয়ে আজকে রান্না হবে। তো চলো, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও। তো কেটে দিয়ে রাখা সবজিটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা। তারপরে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো পুঁই শাক হবে, চিংড়ি মাছ হবে না, তাই কখনো হয়? তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর কে কে পুঁই শাক চিংড়ি মাছের চচ্চড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো চলো, লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি। তো লাঞ্চ করার পর বিকেল 5টার দিকে একটু বেরিয়েছিলাম হাঁটতে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলেও এলাম। তো ভাবছিলাম কি করব, তো শুধু হেঁটেই তো যাচ্ছি। তো দেখলাম পাশে বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে, সত্যি খুব ভালো লাগছিল দেখে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। অবশ্য ছোটোবেলায় আমরা ফুটবল খেলিনি, তো ফুটবল খেলা দেখতাম, ভালো লাগতো, এখনও ভালো লাগে। আর এটা দেখে কাদের ছোটোবেলার কথা মনে পড়ছে অবশ্যই কিন্তু